এসব করা তোমার উচিত হচ্ছে না। দিস ইজ নট ফেয়ার। উচিত অনুচিতের ফারাকটা আমি খুব ভালো বুঝি নাতিবাবু। আমার চুলে পাক এমনি এমনি ধরেনি। এইভাবে হুট করে তুমি বিয়ে করে বউ নিয়ে চলে এলে, আমি মেনে নিলাম। কেন জানো? কারণ আমার সংসারে সব আছে, সব আছে, শুধু একটি মা লক্ষ্মীর বড় অভাব। ও আমার সংসারে মা লক্ষ্মী হয়ে এসেছে। আমার সংসারের হাল ধরবে, যেরকম মণিমালা ধরেছিল, তোমার মা বসুধা ধরেছিল, সেই রকম। আমি এই দায়িত্ব পালনের যোগ্য কিনা সেটা তো আপনাকে বুঝে নিতে হবে। আমি এই বাড়িতে আজ প্রথম এসেছি। আমি তো বাড়ির নতুন মানুষগুলোকে চিনতেই পারলাম না। বাড়িতে কে কোথায় থাকে, কার কোনটা ঘর, কিছুই তো আমি জানি না। সেখানে অসম্ভব দাদু এই দায়িত্বটা নেওয়া। আর যেখানে নতুন মা আছেন সেখানে কি দায়িত্ব নেওয়াটা মানায়? শ্রাবণ, মাই ডার্লিং, তোমার মুখ থেকে নতুন মা ডাকটা শুনেছি, কি ভালো লাগলো আমার। সাচ আ সুইট গার্ল, মিষ্টি মেয়ে, তাই না বাবা? বাসুদেব, আমার সঙ্গে একবার এসো। হ্যাঁ জেঠুমনি। আপনার এইভাবে রিফিউজ করাটা বোধহয় দাদু মানতে পারলো না। তাতে আমি কি করব? আমি এসব দায়িত্ব কিছুতে নিতে পারবো না। জেঠুমনি, তুমি কাকে নিয়ে এসেছো বাসু? জেঠুমনি, শ্রাবণ তো খাঁটি সোনা, একদম খাঁটি সোনা। কোনো খাদ নেই, মনে কোনো লোভ নেই। আরে এত জিনিসপত্র আপনার কাছে পেও করে না করে দিল। পাস পাস, এই পরীক্ষায় দারুণ ভাবে পাশ করেছে আমার নাত বউ। ধরো ধরো। মিনু বৌমা, থালাটা নাও। একটা কথা বলার আছে। আগামীকাল চাঁদমণি ডেয়ারিতে পনির তৈরি একটা নতুন ইউনিট খোলা হবে। সেই উপলক্ষে ওখানে একটা পুজো হবে এবং সেই পুজোতে আমার নাতিবাবু এবং নাতবউ দুজনকেই উপস্থিত থাকতে হবে। হোয়াট? না, আমি এসব পুজোয় বসতে পারবো না। ও তাই নাকি? শুধু পুজোতে বসলেই হবে না, ওই ইউনিটের ফিতে কাটবে তুমি আর আমার নাতবউ। That's absolutely wonderful, Baba. How nice. বারে বাহ, ডেয়ারির জন্য খাটবো পিটবো আমরা, ফিতে কাটবে ওনার বড় নাতি, আর কোত্থেকে বিয়ে করে আনা ওই একটা মেয়ে। দাদু, তোমার কাছে তো বড় নাতি ছাড়া আমাদের কোনো মূল্যই নেই দেখছি।
ঠিক করছো না, এটা একদম ঠিক করছো না। আসুন আসুন আসুন, খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, যান যান এদিকে। আরে এই ঋতু, ওখানে কি করছিস? সেখানে আয় না। কেমন আছো? ভালো, যা। জানা, বাবার সাথে একটু লোকজনদের অভ্যর্থনা কর। আমি কি এই বাড়ির দারোয়ান? হ্যাঁ, হাত জোর করে দরজায় দাঁড়িয়ে থাকবো? যার রিসেপশন তাকে বলো না। ঋতো, শুধু বাজে কথা। ওই তো ওম আসছে। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। হ্যাপি ম্যারিড হোম। এইটা ভাই, কোথায় যাচ্ছিস? বলবেন কি ঘরে দেখেছিস? হ্যাঁ। ওলম্যানের থেকে টাকাটা নিয়েই আমি বেরোবো। এমনিতেই আমার প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছে। আমাকে ইমিডিয়েটলি স্ক্যান্ডেল লঞ্চ বারে যেতে হবে। আরে দা ভাই শোন, নাতিবাবু আর নাদুয়ের জুড়িটা বেশ হয়েছে, কি বলো বাসু? একদম কারেক্ট আছে জেঠুমণি। এই যে ওলম্যান, বাহ বাহ, নাম নিতে না নিতেই হাজির। বলো। টাকাটা ক্রেডিট করো, আমাকে বেরোতে হবে তো। বেরোতে হবে মানে? তোমার বিয়ের রিসেপশন পার্টি চলছে আর তুমি বেরোবে মানে? আমি বলেছিলাম রিসেপশন পার্টিটা অর্গানাইজ করতে, করেছো কেন? আর এসব অনুষ্ঠান করে বউ দেখানোর ইচ্ছেটা তোমার হয়েছে, আমার হয়নি। আমার অনেক কাজ আছে, আমাকে স্ক্যান্ডেল লঞ্চ বারে বেরোতে হবে। দেখো, তোমার টিকিটই যে আমার হাতে বাঁধা আছে এটা নিশ্চয়ই তুমি ভালো করে জানো নাতিবাবু। হ্যাঁ, তোমার ওই আগের মতন হুপ হুপানি লাফালাফি ওই সব আর চলবে না। এখন থেকে তোমাকে আমার কথা মতো রুটিন মেনে চলতে হবে। রুটিন? হ্যাঁ রুটিন। আর আমি আজকে কাম অন ওল্ড ম্যান, তুমি এবার বেশি এক্সপেক্ট করছো আমার থেকে। হ্যাঁ, যাকে টাকাটা দাও। তুমি বলেছিলে কথার খেলাফ হবে না। তোমার কন্ডিশন ছিল বিয়ে করে বাড়িতে বউ আনলে তুমি আমাকে 25 কোটি টাকা দেবে। তো দিয়েছি তো। তা হাফ দিয়েছো, পুরোটা দাওনি তো। দেবো দেবো, বাকিটাও দেবো। তবে তার আগে আমার আরো দুটো শর্ত মানতে হবে তোমাকে। হোয়াট? Vasudev uncle, say something. Now this is not fair. জেঠুমণি কি বলছেন শুনেই নাও না একবার। কিন্তু বাসু আঙ্কেল, যাও যাও। ওকে ফাইন, বলো তোমার আর কি শর্ত আছে? প্রথম শর্ত, রাতে তুমি স্ক্যান্ডেল লাউঞ্জ বারে যেতেই পারো, কিন্তু দিনের বেলায় তোমাকে চাঁদমণি ডিয়ারির ব্যবসা সামলাতে হবে। হোয়াট? ডেয়ারির ব্যবসা আমি সামলাবো? একদম। নো 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 নো, ইম্পসিবল। কেন? আরে ডেয়ারি ব্যবসা সামলানোর জন্য তো কাকুমনি রয়েছে, ঋতু আছে, ওরা তো রয়েছেই হেল্প করার জন্য। না না, কার কত দায়িত্ব নেবার ক্ষমতা সেটা আমি খুব ভালো করে জানি নাতিবাবু। হ্যাঁ, তোমার কাকুমণি বা তার ছেলে সাহায্য করার জন্য আছে, তারা সাহায্য করবে করবে, কিন্তু তোমাকে আসল দায়িত্বটা নিতে হবে, ওই চাঁদমণি ডিয়ারির ব্যবসা সামলানোর দায়িত্ব। নো নো, তুমিও নো, আমিও নো। টাটা, লাগাও হাঁটা। টাকা মানে? ওল্ড ম্যান, আমার টাকাটা পাবে, আমার শর্তটা মানলে পাবে। বাসু আঙ্কেল, ও মাই সান, জেঠুমণি যেটা বলছেন তাতে অসুবিধার কি আছে? অসুবিধার কি আছে মানে? ওই গোবরের গন্ধ, কাদা, শ্যাবে ড্যাম পড়া একটা অফিস রুম, যেখানে কোনো এসি নেই, ওখানে কোনো মানুষ বসে কাজ করতে পারে? ও, তার মানে আমি মানুষের পর্যায়ে পড়ছি না, তাই তো? নাতিবাবু, যে মাটিতে বড় হয়েছে তুমি, সেই মাটিতে
পা রাখতে শেখো, দেখবে পা পিছলাবে না কোনোদিন। তোমার দ্বিতীয় শর্তটা কি? আমার দ্বিতীয় শর্ত, রোজ রাতে, তা সে যত রাতি হোক, তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। কারণ দিনের পর দিন তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াবে, এই সব চলবে না। কি কি মাথাটা একেবারে গেছে নাকি? স্ক্যান্ডেল লাউঞ্জ এন্ড বার ইজ মাই সেকেন্ড হোম। টাকাটা না পেলে তোমার ওই সেকেন্ড হোমটিও যে থাকবে না নাতি বাবু। ওহ গড, চান্স পেয়ে তুমি আমার ট্র্যাপে ফেলছো, তাই তো? এই যে দেখো, টাকার অঙ্কটা কিন্তু টাইপ করাই আছে, তুমি বললেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমার শর্তগুলো মানতে হবে। তাহলে টুক করে বাটনটা টিপবো, করে টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কি রাজি? না না, তাড়াতাড়ি বলো। ওল্ড ম্যান, আমারও দিন আসবে। ওকে, ডিল। তোমার দুটো শর্তই আমি অ্যাকসেপ্ট করলাম, জাস্ট আমার স্ক্যান্ডেল লাউঞ্জ বার বাঁচানোর জন্য। ও বাহ।